বুঝতে পারছিস না, এতদিন ধরে এত যে চিঠি চাপাটি করেছে, কোনো কাজ তো হয়নি। এবার রূপুকে সামনে বসিয়ে কথা বলে ডিভোর্সের আদায় করবে। আমি আজই ওর বাড়ি যাব। কোনো দরকার নেই। এই চিঠি যেমন করে হোক আমরা ইগনোর করব। সেই জন্যই তো আমি বলেছিলাম মেজকামণি, চিঠিটা নিও না। কেউ শুনলে আমার কথা তোমরা? আমি আর এত অপমান সহ্য করতে পারছি না মেজকামণি। আমি তো একটা মানুষ, বলো। আমার তো কোনো দোষ ছিল না। আমি আর পারছি না, আমি আর পারছি না। তুই ব্যাপারটা আমার উপর ছেড়ে দে রূপু। এতদিনে তো জেঠুমনি আমাকে কিছু করতে দেয়নি, এবার আমি দেখে নেব। মই বাতে দেখবক একটু মিয়াকে ফাঁসাইনবার কি অধিকার তো আনছে বছরের পর বছর, সিটই দেখতে তো চাই মু। আমি আর পারছি না। তুমি এদিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার তোমার সঙ্গে দেখা করে যাই। মানে গৌরব গাঙ্গুলির বাড়ি একটা ইন্টারভিউ নেওয়ার ছিল। ও ভালো আছো? তুমি কেমন আছো? সম্পর্কটা সহজই ছিল। তোমার মা এরকম একটা কাণ্ড না ঘটালে। কোন সম্পর্কটা? আমাদের সকলের সঙ্গে সকলের। সবকিছু তো ঠিকই ছিল। আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম তোমার রিকোয়েস্টে। তুমি আমাদের বাড়ি এসেছো, তোমার বাবা আমাদের বাড়ি এসেছেন, বাহাও। মন, আমি তো এইটুকুই চেয়েছিলাম, যাতে কোনো কিছুতেই কোনো কিছুর বিনিময়ে আমাদের সম্পর্ক। তোমার ভদ্রলোকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে? তুমি আমাকে কথাটা শেষই করতে দিলে না। এই কথাগুলোর মধ্যে আর নতুন কিছু নেই অর্চি। এই কথাগুলো আমার অনেকবার শোনা। অনেকবার শুনলেও যেটা সত্যি সেটা তো মিথ্যে হয়ে যায় না। অর্চি, আমার মা যে ঘটনাগুলো ঘটিয়েছে, মানে আমার মার জন্য, আমার মার কারণে তোমার সঙ্গে আমার সম্পর্কটা সহজ হলো না। ইন দ্য সেন্স, একে অপরের সঙ্গে দেখা হওয়া, একে অপরের বাড়িতে যাতায়াত করা। কিন্তু সেই জন্য কি তুমি কোনো কিছু মিস করছো অর্চি? মুখে বললে বিশ্বাস করবে? দীর্ঘকাল ধরে তো তোমার মুখের কথাটাই বিশ্বাস করে গেছি অর্চি। তাহলে আশা করি আজও নিশ্চয়ই তাই করো। তাহলে বলি, হ্যাঁ করি। প্রত্যেকটা মুহূর্ত মিস করি।
আচ্ছা, এইভাবে আমার সঙ্গে কথা বলো না মন। কিভাবে? তোমার গলায় একটা বিদ্রুপের আভাস পেলাম। পড়ছি যে নিজে সারা দুনিয়ার কাছে বিদ্রুপের পাত্রী হয়ে আছে, সে অন্য কাউকে কি করে বিদ্রুপ করতে পারে উঠছি? মানে? সব কথার মানে খুঁজতে নেই উঠছি, অন্তত যে কথার মানেটা জানা আছে সেটা তো নয়। এই পৃথিবীতে তোমার আমার ডিভোর্সটাই প্রথম নয়। এরকম ঘটনা চাকচার ঘটছে তাও নয়, কিন্তু এর মধ্যে বিদ্রুপের কথাটা আসছে কোত্থেকে? আসছে না তো, আমি ভুল বলেছি। মন, না উঠছি, এমন গলায় ডেকে তুমি আর আমাকে দুর্বল করে দিও না। আমি তো তোমার থেকে সব সময় দূরে থাকতে চাই উঠছি, কেন বারবার নানাভাবে দেখা হয়ে যায় আমার তোমার সঙ্গে? আমি একটা কথা জিজ্ঞেস করব? অ্যাকচুয়ালি উঠছি, আমার আজকে বাড়ি যাওয়ার একটু তাড়া আছে। আমি শুধু একটা ছোট্ট কথা জানতে চাইবো মন। তুমি ভালো থাকবে বলে, সুখে থাকবে বলে আমি তোমার ইচ্ছের কথা জানতে পেরে, তোমার কথা জানতে পেরে আমি এক মুহূর্ত সময় নষ্ট করিনি। কিন্তু তুমি ভালো নেই কেন মন? তোমার চোখ মুখ বলছে তুমি ভালো নেই। মানেটা কি? শুধু আমি ভালো থাকবো বলেই কি তুমি? না, আমি সে কথা বলিনি। আমি ভালো থাকতে চেয়েছিলাম নিজে, বাহাকে নিয়ে, কিন্তু আমি তোমাকে প্রায়োরিটি দিয়েছিলাম। আমাকে প্রায়োরিটি দিয়েছো? হ্যাঁ, আমি দিয়েছিলাম প্রায়োরিটি তোমার ইচ্ছেকে। আমি ভেবেছিলাম ইতিমধ্যে তুমি সেটেল করে ফেলবে। ও তাই বলো, তুমি ধ্রুবকে মিন করছো? হ্যাঁ, একসময় ওই তোমার একমাত্র প্রায়োরিটি ছিল, জীবনের একমাত্র ক্রাইসিস ছিল। তুমি তার জন্য ছটফট করছিলে, কষ্ট পাচ্ছিলে। এমন অন্ধ হয়ে কি বাকি জীবনটা কাটাবে তুমি উঠছি? এমনই দৃষ্টিহীন হয়? আজ যদি তোমাকে আমি সত্যিটা বলি, তাহলে সহ্য করতে পারবে তো উঠছি? প্লিজ তুমি আমাকে বাধ্য করো না সত্যিটা বলতে। এই একটা প্রশ্নের উত্তরে আমি জানতে চাই তোমার কাছে মন। বাহা কেমন আছে? বাহার মতো আছে। বাহার মতো মানে? বাহার তো নিজের জীবনে বাঁচার একটা আলাদা ছন্দ আছে। ও যেমন নিজে ভালো থাকতে জানে, অন্যদের ভালো রাখতে জানে। ধ্রুব কেমন আছে? এখন তো আর কোথাও কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। তাহলে তোমরা সেটেল করছো না কেন? ডিলে করছো কেন? এই ব্যাপারে ধ্রুব কি ডিলে করতে চাইছে? ওকে এখন চাইছে না এখন বিয়েটা হোক। লোকটাকে নিয়ে প্রথম থেকে আমার একটা কনফিউশন ছিল। কোন সত্যি? আমি সত্যিটা না জানালে কোনোদিনই তুমি এই কথাগুলো বলা বন্ধ করবে না। কি আশ্চর্য, আমি তো বুঝতে পারছি না সত্যিটা কি। নতুন কোনো সত্যি? তোমার কাছে নতুন। সেটা কি? ধ্রুব সেনের সঙ্গে আমার কখনো কোনো প্রেম ছিল না উঠছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।